কে কার উপরে টিক্কা মারতে পারে, কে কেমন করে হিংসা করতে পারে, কে কেমন করে মারামারি করতে পারে, যেমন হোক জোর করে আমার সিয়ার রাখতেই হবে। আস্তে কোন জোরে কোন ঠিক কিনা? কেমন যেন মানুষের ভিতরে এই সমস্যাগুলো আছে। এই সমস্যাগুলো হবে দেখেই আল্লাহ সমাধানের জন্য কি দিয়েছেন? কি দিয়েছেন বলেন? কোরআন দিয়েছেন, এটা দিয়ে সমাধান করো। এবং ওই বাবুই পাখির বিচার আমি করব না, তিমি মাছের বিচার আমি করব না, জলহস্তির বিচার আমি করব না, হাতির বিচার আমি করব না। এরা মরার মধ্য দিয়ে এদের শেষ। আল্লাহর সৃষ্টির দুই পিঠ, একটা ইহকাল আর একটা পরকাল। ওদের পরকালের ডিপার্টমেন্ট নেই, কিন্তু আমাদের পরকাল আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পরকাল যদি বিশ্বাস করি, কোরআনের প্রয়োজন আছে না নাই? কোরআন লাগবে। তাহলে এখানে বলেন তো এই কোরআনটা এলোমেলো না সাজানো? কোরআন দিয়ে তো রাষ্ট্র চলতে পারে না। না, ভালো করে করো। আসলে কি পারে? যদি রাষ্ট্র চলতে পারে, কোরআন দিয়ে রাষ্ট্র যদি চলতে পারে, এমন রাষ্ট্র কি গঠন হয়েছিল কখনো? আসতে বলে হয়েছিল? রাষ্ট্র গঠন করেছিলেন প্রথম কে কোরআন দিয়ে বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা অনেকেই জানি হুজুর পাক, রসুলে পাক, রসুলে করিম, কিন্তু আমরা কিন্তু বলি না রাষ্ট্রপতি মুহাম্মদ, বলি না। কিন্তু এটা একটা ষড়যন্ত্র। শুধু বলি হুজুরে পাক, রসুলে পাক, নবী করিম, এরকম। কিন্তু রসুল যে রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সমরনায়ক ছিলেন, একজন বিচারক ছিলেন, জাস্টিস মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা কিন্তু অনেকেই মানতে চায় না। রসুলকে শুধু ইমামে মানবেন, রসুলকে শুধু সুন্নতে মানবেন, রসুলকে শুধু নামাজে মানবেন, রাষ্ট্রে মানবেন না, সমাজে মানবেন না, বিচারে মানবেন না, সমাজের সমস্ত আইন কারণে মানবেন না। আপনি নবীর উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। এটা বুঝতে হবে। আমরা শুধু ওয়াজ শুনি, মরা ফেরাউনের কাহিনী শুনি। কি ফেরাউন? তাজা ফেরাউন নাই? আসতে কয় তাজা ফেরাউন আছে না নাই? হুজুররা শুধু খতিব শুধু মরা ফেরাউনের ওয়াজ করে। মরা ফেরাউন তো মরেই গেছে, তাজা ফেরাউন খুঁজে বের করতে হবে। মুসার দায়িত্ব, মুসার যারা উত্তরসূরি, ইব্রাহিমের যারা উত্তরসূরি, বিশ্বনবীর যারা উত্তরসূরি, তাদের দায়িত্ব হলো তাজা ফেরাউন খুঁজে বের করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। কষ্ট হচ্ছে? ফেরাউন কি করত? জুলুম করত। ফেরাউন কি করত? জুলুম করত। সাদ্দাত কি করত? জুলুম করত। ফেরাউন কি করেছিল? 40,000 শিশুকে, নবজাতককে মুসার জন্ম ঠেকানোর জন্য এট এ টাইম সে হত্যা করেছিল। 40,000 শিশু। কেন? তার ক্ষমতা যেন ঝুঁকির মধ্যে না যায়। তার ক্ষমতাকে পাকাপোক্ত, এটাই তো মূল লক্ষ্য। আমার ক্ষমতা যেন ঝুঁকির মধ্যে না যায়, আমি যেন ঝুঁকিমুক্ত থাকতে পারি। সে 40,000 শিশুকে এট এ টাইম ইউসাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম মেরেছিল। 40,000 শিশুকে। ঠিক আজকের দুনিয়াতেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য রাতকে দিন করেন, দিনকে রাত করেন, হত্যা রাজনীতি যারা করেন, সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। সম্মানিত ভাইরা, একটু কান লাগান। গোটা পৃথিবীতে আজকে কোথাও শান্তি নেই, কোথাও শান্তি নেই। আপনার শান্তির কোনো পরিবেশ আপনি দেখতে পাবেন না গোটা পৃথিবীর কোথাও। কেন জানেন? এর মূল কারণ হলো সূর্য তাপ দেয়, আমরা উপকৃত হই। সূর্য যদি না তাপ দেয়, সূর্য যদি না উদয় হয়, আমরা বাঁচবো? বাঁচবো না। বাঁচার জন্য যেমন অক্সিজেন দরকার, গাছ গাছালি আমাদের জীবন বাঁচার জন্য যেমন সূর্যের আলো দরকার, তেমনি সমাজের অশান্তি দূর করার জন্য আল্লাহ প্রদত্ত নাজিল করা কোরআন দরকার। ঠিক কিনা? কোরআন
মানবো শান্তি পাবো, কোরআন মানবো না শান্তি পাবো না। এটাই সোজা কথা। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করব এবং তোমাকে সত্যবাদীর সার্টিফিকেট আমি তোমাকে দেব এবং আমি তোমাকে নিজ হাতে জান্নাত বুঝায় দেব। দুইটা কাজ করো। কয়টা কাজ? আমরা শিখে যাবো না ইনশাআল্লাহ? দুইটা কাজ। কয়টা কাজ করো? দুইটা কাজ করো। আসেন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। আমরা খুব কষ্টের মধ্যে আছি, পৃথিবীবাসী কেউ ভালো নাই। কেন জানেন? আমরা মুসলমান কবরে গেছি, আর ইসলাম বইয়ের মধ্যে। ইসলাম আছে কিসের মধ্যে? বইয়ের ভিতরে। আর মুসলমান গেছে কবরে। মুসলমান কোথায় গেছে? কবরে। কেউ কোনো কথা বলে না, চুপচাপ থাকে। সুদ চলছে, জেনা চলছে, মদের বোতল চলছে, জুয়ার কারবার চলছে, সব আমরা হর হামেশা দেখে যাচ্ছি। আমাদের কোনো প্রতিবাদ আছে? আসতে বলবেন প্রতিবাদ আছে? রসুলকে গালিগালাজ দেওয়া হয়, অথচ সাইয়্যিদনা ওমর ফারুকের সামনে এক মুনাফিক এসে বলে, ওমর ভাবছিলাম রসুল মুসলমানের পক্ষে রায় দেবে, নবী তো ইহুদির পক্ষে রায় দিল, আমার বিরুদ্ধে রায় চলে গেল। আচ্ছা, বিচারকের দায়িত্ব কি ইহুদি আর মুসলমান দেখে না? বিচার দেখা, যেটা সঠিক সেটা তো দেখতে হবে। আইন সবার জন্য, সে মুসলিম হোক আর নন মুসলিম হোক। যখন নবীজি বিচার দিয়েছেন ইহুদির পক্ষে, মুনাফিক বলল, ওমর সানি বিচার করতে হবে। বিচার পছন্দ হয়নি। কেন? নবীজি ইহুদির পক্ষে রায় দিয়ে দিল। সাইয়্যিদনা ওমর ফারুক বললেন, ঠিক আছে, তুমি আমার কাছে বিচার চাইতে আসছো? হ্যাঁ, ভালো কথা, একটু দেরি করো, ভিতর থেকে আসি। তরবারি নিলেন, বাইরে বের হলেন। আচ্ছা, এখানে কি কোনো শুনানি চলছে? কোন বাদী বিবাদীর কোনো শুনানি চলছে এখানে? শুধু শুনেছেন ওমর ফারুক যে বিচার পছন্দ হয়নি। তরবারিটা নিয়ে আসলেন, একদম মাথায় হাঁকায় দিলেন, মস্তক ছিটকে পড়ে গেল। নবীর এখানে সংবাদ গেল। আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, ওমর তো একটা বড় ধরনের মনে ভুল করে ফেললো, এটা এমন তো করা ঠিক হলো না। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, হে রাসূল, ওমর যা করেছে এটাই সঠিক বিচার। যেরকম সুবহানাল্লাহ। কই ঈমান? ওমরের মতো ঈমান তো নাই আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, এবং যখন তোমরা কথা বলতে যাবে, ওয়াকুলু কাওলান সাদীদা, সোজা সাপটা কথা বলো, দৃঢ়চেতা হয়ে হক কথাগুলো বলো। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, সদা সত্য কথা যদি সব সময়ের জন্য বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা তোমার সমস্ত আমলকে সংশোধন করে দিবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়েও যায়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আল্লাহ তাআলা তোমার জন্য কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সলিউশন দিচ্ছেন, পুরস্কারের কথা বলছেন। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সব গুনাহ মাফ হবে এবং আল্লাহ তাআলা তোমাকে সম্মানজনক জান্নাত তোমাকে দান করবেন। যেরকম সুবহানাল্লাহ, বিশাল পুরস্কার আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করবেন। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলের যিনি বরেণ্য প্রধান অতিথি মহোদয়,
যশোর সদর নির্বাচনী আসনের মাননীয় সংসদ সদস্য, ইসলাম দরদি ব্যক্তিত্ব। আমি মঞ্চে আসার আগে তার সঙ্গে আমি দেখা করেছি, দেখা হয়েছে, দেখা হয়েছে এর আগেও এই পাশেই সদরেই কোন একটা মাহফিলে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। অত্যন্ত নম্র, ভদ্র, শালীন, অত্যন্ত হাসিমুখী মানুষ আমার কাছে এমনটাই মনে হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদের মাননীয় সংসদ সদস্যকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, জি সবাই বসেন, একটু মেহরবানি করে। কোরআনের মাহফিল তো এটা কিন্তু একটা ইবাদত। এটা কি বলেন তো, মানে ট্র্যাডিশনালি একটা জনসভায় একটু এলোমেলো হলেও এটা ভিন্ন একটা বিষয়, কিন্তু কোরআনের মাজলিস যেটা, এখানে একটা সিস্টেম আছে। যদি আপনি বলেন কোরআন তুমি বলো তো তোমার শোনার আদবটা কি, কোরআন বলে দিচ্ছে দুটা কাজ করতে হবে কোরআন শুনতে গেলে। ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শুনতে হবে, ওয়ানসিতু, চুপ থাকতে হবে। তাহলে মাহফিল আসলে এই দুটার বিপরীত হতে পারে, এটা জানেন কে? আল্লাহ তাআলা। এই জন্য বলতেছেন এই দুটার বিপরীত যেন না হয়। ফাসতামিউ লাহু, তুমি চুপ করে শুনবে এবং মনোযোগ দিয়ে এটাকে আত্মস্থ করার চেষ্টা করবে। চুপ থাকা এবং মনোযোগ সহকারে শোনা। আশা করি আল্লাহ তাআলার এই হুকুমটা সবাই ফলো করবেন। তা আমি যেখান থেকে কথা বলছিলাম একটু কান লাগাবেন। এবং ইতিমধ্যে আমাদের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি এসে মাহফিলটাকে 16 কলায় পূর্ণ করে দিলেন। একটা পরিপূর্ণতা পেল মাহফিলে। অনেক মাহফিলে যায় অতিথিদের নাম থাকে কিন্তু অতিথি খুঁজে পাওয়া যায় না, শুধু নাম পোস্টারই পাই, কিন্তু বাস্তবতায় আমরা পাই না। কিন্তু আজকে আমরা পোস্টারও পেয়েছি এবং শত ব্যস্ততার মাঝেও উনি শুধু যে একজন সংসদ সদস্য তা নয়, আমি তার কিছু ইতিহাস জেনেছি। আমাকে বলা হয়েছে একজন সফল ব্যবসায়ী, কত ব্যবসার ব্যস্ততা থাকে, সকল ব্যস্ততাকে তিনি উপেক্ষা করে দিনকে প্রাধান্য দিয়ে, ধর্মকে প্রাধান্য দিয়ে তিনি মাহফিলে হাজির হয়েছেন। আমরা তার উত্তম জাযা আল্লাহর কাছে কামনা করছি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি আমার শেষে কথা বলবেন, আমরা মনোযোগের আগ দিয়ে আমরা তার মুখ থেকে ফিনিশিং কথা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। তিনি তো যশোরবাসীর অভিভাবক, তিনি যশোর, আল্লাহ তাআলা তাকে এই দায়িত্ব দিয়েছেন, তিনি দায়িত্ব পালন করছেন, এই সম্মানে তিনি বসেছেন। তো উনি আমাদের সামনে শেষের দিকে এসে কথা বলবেন। আমি জাস্ট একটু ভাঙ্গাচুরা যা আলোচনা শুরু করেছি, আমি কি যাব সেই দিকে যাব আবার? জি, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা,